তো হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি মোবাইল জেলা খবর নিয়ে আপনাদের সামনে। আর ভিডিওটি ভালো লাগলে ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে যা ছুঁড়ে হোক আমার সাবস্ক্রাইব বাটনটা ছুঁড়ে মারুন। তো চলুন দেখে নিই আমাদের রাজ্যে পুলিশ মামারা কি বলছে। আজকে পুলিশ মামার ঘেটে ঘা করব। এই দুষ্কৃতীদের আমরা ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে। কথোপকথন এরকম ছিল, কালকে লাশ ফেলতে হবে, বডি ফেলতে হবে, 3-4টে বডি না ফেললে আর আন্দোলন কিসের, এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল, বিভিন্ন ফেসবুক হচ্ছিল। সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি। বাহ বাবা বাহ, আপনারা তো দেখছি সবার সাথে কথা বলেন, ইনস্টাগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কথা বলেন, এসব জানতে পেরেছেন। কিন্তু আমাদের বোনটির সাথে যখন অন্যায় বিচারটা হলো তখন আপনারা তো কোনো খবরই পেলেন না। যখন পরিকল্পনা করা হয়েছিল রেপ করে মার্ডার করা, তখন আপনারা তো কোনো খবরই পেলেন না। তখন কি আপনাদের হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক বন্ধ ছিল? আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল, কলকাতাতেও ছিল, পশ্চিমবঙ্গেও ছিল। নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম, কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত বেআইনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না, আজও ছিল না। কিন্তু আন্দোলন কিরম শান্তিপূর্ণ থাকলো, কতটা শান্তিপূর্ণ থাকলো তা আপনারা সকলে টিভিতে দেখেছেন। আমরা তো টিভিতে দেখেছি, আপনি মনে হয় টিভিতে দেখেননি মামা। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে বিনা হস্তক্ষেপ ছাড়া সুস্থভাবে আন্দোলন করার, কিন্তু আপনারা তো নবান্নে ঢুকতেই দেননি। তো কি করে সুস্থভাবে আন্দোলন করা হবে মামা? মারা আবার বলে কি যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করা হয়েছে। মারা আপনারাই যদি রাস্তা ঘিরে বসে থাকেন, নবান্নে না গিয়ে মানুষকে পৌঁছাতে দেন, আন্দোলনটা করবে কি করে মানুষে? আন্দোলনকারীরা এলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে, তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরশোর রোড হোক, ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন। ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হলো। পুলিশ তখন বারবার, একবার নয় একাধিকবার লাউড হেলারে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন, প্ররোচনায় পা দেবেন না, এটা সংরক্ষিত এলাকা, ব্যারিকেড ভাঙবেন না। তার ভিডিও রেকর্ডিং আপনারাও দিয়েছেন, আমাদের কাছেও আছে। মামা এই কথাগুলো আপনি বন্ধ করুন, কারণ আন্দোলন করার কথা ছিল নবান্নে, আপনাদের ব্যারিকেডের সামনে নয় মামা। তো মামা আপনাদের কি পথ পাকামা ছিল মামা, যে রাস্তার মাঝখানে ব্যারিকেড করে মানুষগুলোকে আটকে রাখার? মানুষরা চেয়েছিল যে নবান্নে পৌঁছে সুস্থভাবে আন্দোলন করার। আপনারা তো পথ পাকামোগিরি করে রাস্তার মাঝখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন। তা মানুষ কি করবে? মানুষকে নবান্নে পৌঁছাতে দিতে হবে মামা। ওরা এরম করে পথ পাকামো কথা বললে, উল্টো পাল্টা কথা বলে পাবলিক মেনে নেবে? কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি। ব্যারিকেড ভাঙা হলো, পুলিশের অনুরোধে কর্ণপাত করা হলো না, সাঁতরাগাছি দিয়ে শুরু। ব্যারিকেড ভাঙা, গার্ডরেল উল্টোনো, পুলিশের দিকে লাঠি সোটা বোতল বৃষ্টি, অনর্গল লাগাতার ইট পাথর বৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে মারধর করা, পুলিশকে রক্তাক্ত করা, আহত করা, গাড়ি জ্বালিয়ে দেয়া। মামা আপনি কোন মনে কথা বলছেন মামা? মামা মারধর বলছেন, মারধর কে কাকে করেছে মামা? আপনাকে সত্যি করে বলুন মামা, আপনাদেরকে কে অর্ডার দিয়েছিল বলুন তো, যে নবান্নে যাওয়ার আগের রাস্তাগুলোতে ব্যারিকেড লাগাতে? বলুন তো মামা। আর মারধরের কথা বলছেন, মারধর কে কাকে করেছে সেটা দেখুন। বলছি মামু, কে কাকে মেরেছে এটা পাবলিক সবাই জানে, আপনার কাছে ভালোভাবে বলতে হবে মামু। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া, বেলাগাম, বিশৃঙ্খল তাণ্ডব। তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না। তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো, সম্পূর্ণ বিনা প্ররোচনায়। মারা রে মারা, মামু আপনাকে কে বললে যে এটা ছাত্রদের লড়াই? শুনুন, এটা আমাদের মা বোনেদের সম্মানের ব্যাপার, এটা আমাদের সবার লড়াই। তাই আমরা সবাই এই আন্দোলনে রুখে দাঁড়িয়েছিলাম। এটা শুধু ছাত্রদের লড়াই নয় মামু,
আপনাকে কে বলেছে মামু এটা ছাত্রদের লড়াই? এটা আমাদের সবার লড়াই, এটা আমাদের গোটা দেশের লড়াই। এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্মদিবস, ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে। আমাদের অ্যাকশন নিতে হবে, এই দুষ্কৃতি নাহলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের, আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন, সমস্ত দফতর খোলা ছিল, একটা কর্মব্যস্ত দিন, সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেওয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধে হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। পুলিশ আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে, শান্তি বজায় রাখতে পুলিশ সেখানে ততটুকু বল প্রয়োগ করেছে। বারাবার এবার আপনি থামুন, কারণ আপনাদের মুখে এসব ডিউটির কথা মানায় না। যদি আপনাদের সুরক্ষা করারই ছিল তা সেই দিন কোথায় ডিউটি গেছিল আপনাদের, যখন আমাদের বোন ঠিক এরকমভাবে একটা ডিউটিতে ছিল, একটা কাজের মধ্যে ছিল, তার সাথে এরকম ঘটনা ঘটলো, আপনারা তখন কোথায় ছিলেন মামা? তখন আপনারা কার ঝুলিতে বসেছিলেন মামু? সেই দিন তো আপনাদের ডিউটিটা কোথায় গিয়েছিল? হ্যাঁ বলুন, সেদিন আপনাদের ডিউটি কোথায় গেছিল মামু? এখন ডিউটি ফলাচ্ছেন আপনারা। এতই যদি ডিউটি ফলাবার ছিল তা আপনাদের সেদিন ডিউটি কোথায় ছিল? সেদিন আপনাদের পুলিশ বাহিনী কোথায় ছিল? যেদিন এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও প্রমাণ লোপাট করার জন্য সেমিনার হলটি ভেঙে দেওয়া হলো। As the CBI takes over the rape and murder case of RG Kar Medical College, left groups and the BJP on Tuesday accused authorities of Kolkata's RG Kar Medical College and Hospital of attempting to tamper with evidence in connection with the rape and murder of a junior doctor on the campus. Pointing to the renovation work that began after the incident at an area just a few feet away from the seminar room where the doctor's body was found on Friday morning, CPIM affiliated Democratic Youth Federation of India and Students Federation of India on Tuesday gathered at the gate of the hospital's emergency building to protest what they alleged was an attempt to destroy evidence and hide the real culprits. Meanwhile, a doctor associated with the left-affiliated Joint Forum of Doctors claimed that certain findings in the post-mortem report তো মামু, তা আপনি চুপ করে থাকুন। কার দোষ নয়, এটা পাবলিক মানুষ সব ভালো করে জেনে গেছে। তো আপনাকে মুখ খরচা করে আর তো কিছু বলার দরকার নেই, তো মানুষ সবই জানে, বুঝতে পারছেন তো? কিন্তু আপনাদের ভয়ে কিছু বলতে পারে না, কারণ আপনাকে যদি প্রতিরোধ করলেই জেলে ভরে দেবো, এই করে দেবো, তো মানুষ এই ভয়ে কিছু বলতে পারছে না। একমাত্র আমাদের কেন্দ্র সরকারই পারে আমাদেরকে বাঁচাতে। আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে জানাতে চাই যে আপনি এই বিষয়টা নিয়ে ভালোভাবে তদন্ত করুন। তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন, আর কমেন্টে লিখে পাঠান আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকে চান।